আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যাই দেখি কি এই সাউ খান চার হাত পা ছড়াই দিয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি তারে জাপটাই ধরে বাড়ি নিয়ে চলে আসলাম। আইসে বড়মারে কলাম, এই নাও এবার নাম দাও। বড়মার নাম ছিল ললিতা। ওর নাম আজ থেকে লতা, ঠিক আছে? তোমাদের আশ্রমের জমিটা সেটা ছেড়ে দিতে হবে। এখন তো এসব কথা বলে লাভ নেই। আপনার বাড়িতে অলক্ষ্যের পুনরাবৃত্তি মানাচ্ছে না। তাতে তোমার সমস্যাটা কি? আমরা কি তাহলে আমাদের শর্ত ভুলে যাব? তোমার সঙ্গে কি আমার শর্ত মেনে বেঁচে থাকতে হবে নাকি? তাহলে আপনি আমার কোনো উপকারে আসছেন না। ওদের কোনো ক্ষতি হলে আমি বরদাস্ত করবো না। আসার সময় আশ্রমটা ঘুরে আসলাম, দেখি কারা যেন আশ্রমে একটা সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে। বুঝতে পারছি কে এই কাজ করেছে। কে? বড়দা। এই জমি দখল করে কার এত বড় সাহস রে? আরে আমি আছি না, আসুক না, দেখ কয়টার মাথা ফাটে। আচ্ছা কও দেখি, এইসব ফাটাফাটি করে কেউ জীবনে কিছু করতে পারছে? কেউ কিচ্ছু করতে পারে নাই। মামা, আমি তো ওই বাড়িতে আরিয়ালকে পাঠাতে পারি না। সে তো আরিয়ানের দাদি, তারও তো দেখার অধিকার আছে। কদিন আর বাঁচবে বলো? আচ্ছা ঠিক আছে মামা, আমি যাব। আরিয়ান, দাদিকে সালাম করো। নাইস টু মিট ইউ। এভাবে না, পায়ে হাত দিয়ে সালাম করো। জাদু ভাই আমার জাদু ভাই, আমার লক্ষ্মী জাদু, আমার সাতরাতা ধন। জাদু ভাই, দাদু ভাই, এই যে দেখো, এই যে কত বড় বাড়ি, এই বাড়িটা তোমার। যাও তুমি ঘুরে ঘুরে দেখো, তুমি
তাড়াতাড়ি করো, আমি দু চোখ ভরে দেখবো। আমার জাদু, আমার সাতটা জাদু। আরিয়ান, দাদি যা বলে করো। ওকে রেখে যাও। শুধু হ্যাঁ, মা ছাড়াও কিভাবে থাকবে? আমি ওকে দেখব, আমি ওকে সব সব দিব। মা দিতে পারবেন? তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে? আপনার সন্তান আমার স্বামী, আপনি পারবেন আমার কাছে তাকে ফিরিয়ে দিতে? তোমার কারণেই ও আজ পৃথিবী ছাড়া। আপনার সাথে আমাদের ব্যবসায়িক ডিলটা কি হবে? তোমরা যেভাবে চাও সেভাবেই হবে। এখন তো তোমরা অনেক সংঘবদ্ধ সিন্ডিকেট। এই সত্যি কথাটা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, তোমরা মহিউদ্দিন চৌধুরীকে ছেড়ে আসলে কেন? আমি আরেকটা দিদার হতে চাই না। গুড। আমাকে একটা ব্যাপারে সাহায্য করতে পারো? অবশ্যই, ব্যবসায়িক বিষয় হলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ইউনিভার্সিটিতে পড়া সামান্য একজন কৃষকের ছেলে, এতটুকু আসতে হলে তো কিছুটা ইন্টেলিজেন্সই দেখাতেই হয়। আসলে কি জানো, যে কোনো বিষয়ে লেনদেন না হলে কিন্তু ব্যবসায়িক সম্পর্কটা গড়ে ওঠে। আপনি যে লেনদেনের কথা বলছেন তা কোনোদিনই সম্ভব না। তাতে করে আমাদের সিন্ডিকেটের অস্তিত্বে টান পড়বে। তা তো সম্ভব না, তাই না?
সিন্ডিকেট না? আমি এতদিন বিদেশে ছিলাম, তোমরা সংঘবদ্ধ হয়েছে, এবার আমার পালা। আপনি জানেন তো, একবার যদি জায়গা ছেড়ে দেন তাহলে সেই জায়গায় যেতে অনেক কষ্ট। আমাদের দেশে ঘুরি ঘুরি প্রমাণ আছে। Don't give me lesson. Rather do one thing. এই ললিতার কাছ থেকে সরে এসো। তোমাদের চট্টগ্রামের শিপিং বিজনেসে আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে বোধহয় আপনার সাথে আমাদের কোনো ব্যবসায়িক ডিল করা সম্ভব না। আমাদের ব্যবসার পথ আমরাই তৈরি করে নেব। পারবে না? চ্যালেঞ্জ করব না, সময় বলে দেবে কি করতে পারি। তাহলে তোমরা ললিতাকে আগলে রাখবে কেন? ব্যবহার করতে পারো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি নিশ্চয়ই আপনার বোনকে সেভাবে ব্যবহার করতে ভাববেন না। আমার অফিসে যারা আসে তারা আমার মেহমান। মেহমানকে কখনো অপমান করতে নেই। বলো কি খাবে? নো থ্যাঙ্কস। তাহলে আমি এখন আসি। রাশা রাশা রাশা। ইদারে রেখে যাওয়া ব্যবসা থেকে যা আসে তার বেশিরভাগই খরচ হয় আশ্রমে। তার বন্ধু রাশা ভাইও বেশ। কৃতজ্ঞতা বোধ যে এখনো মানুষের মধ্যে আছে সেটা রাশা ভাইকে না দেখলে বোঝা যেত না। আমি বড়দার হুমকি ধামকিতে আর ভয় করি না। রাশা ভাইয়ের কথায় রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। সম্পদ করা যত সহজ, রক্ষা করা আরো অনেক বেশি কঠিন। আশ্রমে উপস্থিতি বাড়িয়ে দিলাম। বেশ ভালো লাগছিল এমন একটি মহৎ কাজ করতে। সব কাজ একদম শেষ, একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি।
তিথি, তুমি বরং আজ যাও, আমি কাল আসবো। তাহলে আমিও কাল যাব, একসাথে যাব। আরে বোকা, আজ আমি বাসা থাকবো না, আমার একটা পার্টি আছে, ওখানে যাব, ফিরতে অনেক রাত হবে। হোক, তাতে কি হয়েছে? তুমি একা থাকবে না? কেন, আরিয়ান আছে না? ও আমার সাথে যাবে। হোক, আমি থাকতে পারবো। দেখো তিথি, আমার পদে পদে শত্রু, যদি কোনো ক্ষতি হয়ে যায়। আপনি আমাদেরকে নিয়ে এত চিন্তা করেন? তোমাদের মাঝেই তো আমি আমাকে দেখতে পাই। সেজন্যই তো আমরা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছি। আরিয়ান, দুষ্টামি করছো? না, আমি আরো খেলবো। খেলবে? কান তো হচ্ছে, একটু খেলি। খেলো, দেখি তো কি খেলো তোমরা। তালি তালি আমাকে একটু শিখিয়ে দাও তো দেখি। তুমি যাও, হোমওয়ার্ক করো, ঠিক আছে? আজকে আমরা রাতে একটা পার্টিতে যাবো, ডান্স করবো। আমি ডান্স করবার গুলি দিয়ে সেটা করবে? তারপরে হোমওয়ার্ক শেষ করো, হ্যাঁ? তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে। নিধি, আসো আসো, আমরা একটু খেলি, ওকে? রেডি? এখানে চলে আসো। রেডি? ও, আসো আমার সাথে কি খেলো? যে গরম পড়েছে ম্যাডাম, পানিটা খেয়ে কলজেটা ঠান্ডা করেন। কলজে ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। নেন। বিধির বিষয়টা নিয়ে আমি একজন লয়ারের সাথে কথা বলবো। আচ্ছা, সুচিত্রা খালা, আমি চাই আমাদের এই প্রতিষ্ঠানটা যেন একেবারে মায়ের কোলের মতো হোক। আপনার সেবা যেন একেবারে ওদের মায়ের আঁচলের মতো হোক। যত নির্যাতিতা মেয়ে আছে সবাই যেন মনে করো এটা তাদের বাড়ি। ওদের জন্য একটা কর্মক্ষেত্র দরকার, ওরা কিছু করুক। এই বিষয়টা নিয়ে আমিও চিন্তা করেছি। ওনার যত ওয়েল উইশার আছে আমি সবার সাথে কথা বলেছি, সবাই আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, মেয়েদের কাজের ব্যবস্থা করে দেবেন বলেছেন। এখানে যত মেয়ে আসবে কেউ নিষ্কর্মা থাকবে না, প্রত্যেকে নিজের পেটের খাদ্য নিজেই জোগাড় করবে। আমি মানে আমাদের এই প্রতিষ্ঠান শুধু ছায়ার মতো তাদের পাশে থাকবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। হ্যাঁ, দেশে তো অনেক বিত্তবানই আছে যারা ইচ্ছে করলে এরকম প্রতিষ্ঠান অনেক করতে পারে। তাদের কত টাকা এদিক সেদিক নষ্ট হচ্ছে। বিধির ব্যবস্থাটা তাহলে আদালতে সুরাহা হোক। মামা কোথায় গেল? ওরে খুদারে, মামা যে আমার ইনস্টিটিউট নিয়ে দক্ষিণ পাড়ায় জাতি কইলো, এখন ওর কিছুই মনে থাকে না, মনে হয় নিজে পাতা। তোরা ভাই, আমি যাই। কাল আরেকটা মেয়ে আসবে, পোস্ট কোয়ার্টার থেকে পালিয়েছে।